শুরুতে মেসির সঙ্গে তুলনা দেয়া হতো রিকার্ডো কাকাকে, এরপর কখনো রোনালদো, কখনো নেইমার, আবার লেভানডোভস্কির সঙ্গে তুলনা দেয়া হয়েছে এলএম10কে। এভাবেই কতজন এলো আর গেল, কিন্তু লিওনেল মেসি একপাশে মেসি রয়ে গেলেন, বনে গেলেন ফুটবলের মহারাজা। যদিও নতুন করে মেসির সঙ্গে লামিন ইয়ামালের তুলনা করা হচ্ছে, কিন্তু এই তুলনাকে নেহায়তি হাস্যকর বলছেন পেপ গার্দিওলা। এমনকি যারা মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করে তারা ফুটবলের কিছুই বোঝে না বলে মন্তব্য করেছেন। পেপ গার্দিওলার সেসব মন্তব্যের বিস্তারিত রিপোর্ট। সময়টা 2008, মিডিয়াতে ঢালাও করে তুলনা করা হলো কে সেরা, মেসি নাকি রিকার্ডো কাকা। ব্রাজিলিয়ান ও এসি মিলান গ্রেট কাকা বাতিলের খাতায় চলে গেলেন, ডিবেটের মঞ্চে আসলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি রোনালদোর এই ডিবেটটা অবশ্য চলেছে প্রায় 2 যুগ, কিন্তু আজ মেসির বিশ্বজয়ের মাধ্যমে সবকিছুর ইতি। মাঝের সময় অবশ্য নেটিজেনরা কখনো নেইমার, কখনো লেভানডোভস্কিকে তর্কের ময়দানে নিয়ে এসেছেন, কিন্তু মেসির কাছে পাত্তা পাননি কেউ। কতজন এলো আর গেল, লিওনেল মেসি এক পাশে, মেসি রয়ে গেল। সময়ের সঙ্গে মেসি হয়ে উঠলেন সবার সেরা, ধরাছোঁয়ার বাইরে। তবে ক্যারিয়ারের শেষ বেলাতে মেসি যখন সব যুক্তিতর্ককে পাশ কাটিয়ে ফুটবলের সর্বেসর্বা নির্বাচিত হয়ে যাচ্ছেন, তখনই নতুন করে আলোচনা এসেছে বাজারে মেসি নাকি লামিন ইয়ামাল। তবে এই তুলনাটা যারা করছেন তারা আসলে ফুটবলের কিছুই বুঝেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা। প্রিয় শিষ্য মেসির সঙ্গে স্বদেশী লামিন ইয়ামালের তুলনা করতে নারাজ এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। যদিও বার্সেলোনার তরুণ সেন্সেশন লামিন ইয়ামালের প্রতিভায় মুগ্ধ পেপ, কিন্তু তার সঙ্গে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির তুলনা পছন্দ নয় ম্যানচেস্টার সিটি কোচের। গার্দিওলার মতে এখন ইয়ামালকে তার ক্যারিয়ার গড়তে দেওয়া উচিত। বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়া বেড়ে উঠেছেন লামিন ইয়ামাল, যেখান থেকে নিজেকে গড়ে ফুটবল ইতিহাসের সেরা হয়েছেন। বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় বেড়ে উঠেছেন ইয়ামাল, যেখান থেকে নিজেকে গড়ে তুলেছেন, ফুটবলের সেরাদের পর্যায়ে এসেছেন। নিজের সামর্থ্য দেখিয়ে কাতালান ক্লাবটির মূল দলে 15 বছর বয়সে জায়গা করে নিয়েছিলেন ইয়ামাল। এরপর থেকে কেবল ছুটছেন লামিন। দুর্দান্ত সব পারফরমেন্স দেখিয়ে এরই মাঝে রেকর্ডের অনেক পাতায় নিজের নাম লিখেছেন স্প্যানিশ উইঙ্গার। বার্সেলোনার জার্সিতে লা লিগা সহ জিতেছেন কয়েকটি শিরোপা, স্পেনের হয়ে পেয়েছেন ইউরো জয়ের স্বাদ। ইয়ামালের এমন জাদুকরী পারফরমেন্স দেখে তাকে তুলনা করা হচ্ছে ক্যারিয়ারে প্রায় সব শিরোপা জেতা মেসির সঙ্গে, যা ভালো লাগছে না গার্দিওলার। তার মতে 15 বছরে খেলার পর বোঝা যাবে ইয়ামাল কতটা ভালো। পেপ গার্দিওলা বলেন, আমার মনে হয় আমাদের লামিন ইয়ামালকে তার ক্যারিয়ার গড়তে দেওয়া উচিত। যখন সে 15 বছর ধরে খেলবে তখন আমরা বলবো সে ভালো নাকি খারাপ। এখন তাকে তার ক্যারিয়ার গড়তে দিন। যদিও মেসির সঙ্গে তার তুলনা করা হচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। যেমন কোন চিত্রশিল্পীকে যদি ফন খকের সঙ্গে তুলনা করা হয়, সবাই বলবে ওয়াও সে খারাপ নয়, এটা তার ভালো হওয়ার লক্ষণ। আর এই তুলনাটা তার ভালো হওয়ারই ইঙ্গিত দেয়। তবে আমাদের তার ক্যারিয়ার গড়তে দিতে হবে, এরপর দেখা যাবে কি হয়। এর আগেও মেসি নাকি রোনালদো তুলনা নিয়েও মেসির পক্ষে সাফাই গিয়েছিলেন পেপ। রোনালদোকে প্রাপ্য সম্মান অবশ্য দিয়েছেন, বলেছিলেন রন ফুটবলের মাস্টার, তবে মেসি তার বাবা। এছাড়াও আগে অনেকবারই মেসিকে সর্বকালের সেরা হিসেবে স্বীকৃতি দিয়েছেন সাবেক বার্সেলোনা কোচ।